আজকে আমরা শিখব কি করে কোন ট্রান্সলেট আমাদের Chrome এর সাথে আপনার যেকোনো যে লেখা ডাইরেক্ট মাউসে ক্লিক করে এপাশ থেকে ওপাশ যদি মাউসটা নিয়ে যান সাথে, সাথে ইংলিশ লেখাটা বাংলা হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। তাহলে দেখা যায় কি করে আমরা সেটা আমরা এসে লিখব Chrome ওয়েব দেবে। এখন Chrome OS টাও লেখা চলে এসেছে। দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। উপরের দিকে দেখেন আমার মাউস পয়েন্টার দেখুন এখানে সার্চ বার আছে। সার্চ বারে এসে সার্চ বারে ক্লিক করতে হবে Google ট্রান্সলেট। ট্রান্সলেট। Google ট্রান্সলেট চলে আসে। Google ট্রান্সলেট এ ক্লিক করার পরে একটা এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন অনেক কিছু লেখা আছে। অতগুলো ইম্পোর্টেন্ট না। আমরা শুধু যাব এড টু Chrome। Chrome এ ক্লিক করে এড করার জন্য কি লেখা আছে দেখুন লক্ষ্য করুন। Google ট্রান্সলেট হ্যাজ বিন অ্যাড টু Chrome কেটে দিলাম। রিমুভ করতে চাইলে রিমুভ করতে এবার আমরা এটা কেটে দিলাম। তারপরে আমরা নতুন একটা উইন্ডোতে যাব। উইন্ডোতে এই যে দেখুন আমাদের যেখানে Chrome সেকশনগুলো এড থাকে তার সবথেকে লাস্টে পয়েন্টটা যেখানে আমি মাউসটা ধরেছি লক্ষ্য করুন। এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন এখানে Google ট্রান্সলেট চলে আসে। এই যে দেখুন এখানে পিন অপশন আছে। যদি পিন করে দিই তাহলে আমাদের সামনে চলে আসবে। তাহলে পিন করে দিলাম। পিন করে দিলে এই সাইডে অনেকগুলো অপশন বসে। এইখানে ক্লিক করে এই অপশনে যেতে পারি বা এখানে আমরা এই যে পিন চলে এসেছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অপশনে যেতে পারি। যেভাবে খুশি। আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে যেভাবে খুশি যেতে পারি। এখানে ১ম এ এখানে যদি আমরা ক্লিক করি মাউস বাটন দেখুন সার্চ বার এসে এখানে নিচে লেখা আছে ট্রান্সলেট দিস পেজ। যদি আমরা কোনো পেজের পুরো পেজটা কপি করতে চাই, বারবার তো আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে ইংলিশ বাংলা করব না। তাহলে আমরা যদি পুরো পেজটা ট্রান্সলেট করতে যাই, তাহলে এখানে ট্রান্সলেট দিস পেজ এখানে ক্লিক করব। পেজ নেই সেজন্য হচ্ছে। একটা এই যে একটা পেজে চলে আসলাম। এবার যদি এখানে ট্রান্সলেট ক্লিক করি, ট্রান্সলেট দিস পেজে যদি ক্লিক করি, দেখুন এখানে দেখুন একটু আমার মাউস পয়েন্টার দেখুন এখানে একটা নতুন একটা বার চলে এসেছে। মানে শো অরিজিনাল মানে আমাদের যেই অরিজিনাল যে পেজ থাকবে ধরুন ইংলিশে কোনো কনটেন্ট যদি আমরা বাংলা পড়তে যাই, বারবার তো মাউস দেব না। তাহলে পুরো পেজটা যদি ট্রান্সলেট করি পুরো পেজটাই আমরা পড়তে পারবো। বা কোনো আর্টিকেল যাই হোক সেটা বুঝতে পারবো। এখানে ক্লিক করে এখানে দেখেন Google আমার মাউস পয়েন্টটা ভালো করে এই যে দেখুন নতুন সার্চ বার এটা খুব ইম্পোর্টেন্ট। আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করুন। এখানে লেখা রয়েছে ট্রান্সলেট টু দ্য ইংলিশ এই যে দেখুন ট্রান্সলেট টু দ্য ইংলিশ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা বাংলা সেট করব। এখান থেকে পুরো পেজটার জন্য। আর আরেকটা অপশন সেটা আমি দেখাবো এরপরে। লক্ষ্য করুন। এখান থেকে যদি বাংলায় ক্লিক করি, দেখেন পুরো পেজটা বাংলা হয়ে গেছে। আমাদের কোনো মাউসের দরকার নেই, কিছু নেই। পুরো পেজ। এটা হতে পারে আর্টিকেল বা যেকোনো ওয়েবসাইট। আমরা এভাবে পুরো পেজটা পুরো বাংলা করে নিতে পারি। কোনো অসুবিধাই হবে না। একদম খুব ইজি পড়তে সব। এবার শো অরিজিনাল। এই যে অপশন আছে এটা যদি আমরা কাটতে চাই তাহলে এই যে কোনটা দেখুন। যদি আমরা কেটে দিতে চাই যে না আমার এখন দরকার নেই। তাহলে এই যে অপশন এই যে গুণ এখানে ক্লিক করে কেটে দিতে পারি। বা এখানে শো অরিজিনাল। এখানে শো অরিজিনাল ক্লিক করে আবার ইংলিশটা এই বাংলাটা ইংলিশ হয়ে যাবে। এটা অরিজিনাল ফরম্যাট। এই বার যদি আমাদের দরকার না এটা কেটে দিলাম। এটা গেল হচ্ছে পুরো পেজের ক্ষেত্রে। যদি পুরো পেজ আমরা ইংলিশ থেকে বাংলায় পড়তে যাই তার জন্য এটা। এবার দেখাবো কোনো অপশন ধরুন আমার এইটা একটা ইংলিশ। ছোট একটা অপশন। তার জন্য তো পুরো পেজ আমার দরকার নেই। বারবার পুরো পেজ তাহলে অসুবিধা হবে। এটা ক্লিক করব এই লেখাটা এই নিচেই বাংলা কি করে হয়ে যায় সেই জিনিসটা আমরা এখন দেখব। তার জন্য আমাদের ক্লিক করতে হবে যে Google ট্রান্সলেট। এখানে ক্লিক করার পর যেতে হবে এই যে অপশন। লক্ষ্য করুন। অপশনটা রাইট বাটন ক্লিক করে অপশন। অপশনে লক্ষ্য করুন। অপশনে লেখা ক্লিক ভালো করে Google ট্রান্সলেট এ গিয়ে রাইট বাটন ক্লিক করব বা
এখানে বা এই ঈশ্বরের সার্চ বারে যে লাস্টের অপশনটা এক্সটেনশন এখানে ক্লিক করে যে Google ট্রান্সলেটে যে পিন আপ বটন এইখানে লক্ষ্য করুন। পিন আপ বটনের পাশে 3 ডট বটন আছে এখানে ক্লিক করলে হবে। ওখান থেকে রাইট বাটন ক্লিক করেও গেলেও হবে। যেভাবে খুশি যে আমরা এখান থেকে যদি যাই ধরুন এখান থেকে গেলাম। এখানে আই আম লেফট বাটন ক্লিক করে এই যে দেখুন অপশন লেখা, এই অপশনে ক্লিক করে ভালো করে লক্ষ্য করুন। অপশনে নতুন একটা উইন্ডো খুলেছে। Google Translate Chrome এক্সটেনশন অপশনস। এখানে ক্লিক করে দেখা লেখা রয়েছে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইস ইংলিশ। পপ-আপ ট্রান্সলেশন যে এইটা এবার সেটআপ করে। এই ইংলিশটাকে কি করতে হবে প্রপার ভাবে এই ইংলিশের পাশে এখানে ক্লিক করে এখানে করতে হবে বাংলা। এখানে আমরা বাংলাটা করে দিলাম। এটা হচ্ছে পপ-আপ এর জন্য। ঠিক আছে? পপ-আপ এর জন্য এখানে লেখা আছে ডিসপ্লে আইকন দ্যাট ক্যান আই ক্লিক শো পপ-আপ। এখানে লেখা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ-আপ। মানে এই ইমিডিয়েটলি ডিসপ্লে যদি পপ-আপ এ ক্লিক করি তাহলে কি হবে আমাদের ধরুন একটা লাইন। আমরা পুরো পেজটা আমাদের দরকার নেই। আমাদের একটা লাইন শুধু পড়ে বুঝতে হবে যে এই লাইনটায় বা এই ওয়ার্ডটায় কি আছে। তাহলে আমরা সেই জন্য এটা ক্লিক এই যে এইবার ক্লিক করলাম। ক্লিক করে অ্যা এবার সেভ করে দেব। সেভ করে দেব। সেভ করে এটা যদি কেটে দিই, সেভ করে দেব। এবার আমরা এটা একটু রিফ্রেশ করে রিফ্রেশ করার পরে এইবার দেখেন রিফ্রেশ করে নিলাম। নিচে চলে এসেছে। দেখছেন? বা এখান থেকে আমরা যদি চেঞ্জও করতে যাই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সঙ্গে চেঞ্জও করতে পারি। এটা হচ্ছে পপ-আপ এর জন্য। এটা পুরো পেজ হবে না। এটা হচ্ছে কোনো একটা লাইন। ধরুন আমরা এইটুক অংশ আমাদের এইটুক অংশ বুঝতে পারছি না। এইটুক অংশ আমাদের বাংলা দরকার। এইটুক অংশ এই দেখুন। কি ক কি একটি ডিভাইস যা টাইপের ডাইরেক্ট একটা পপআপ এ তৈরি করে দেবে। আজকে আমরা শিখলাম যে কি করে একটা Google Translate সেটআপ করতে হয়। একটা ফুল পেজ কি করে কনভার্ট করে বাংলায় একটা পপআপ একটা ছোট্ট অংশ ওয়ার্ড সেটাকে করে নিতে সেটা আমরা জানলাম। এটা যদি আমরা জানি তাহলে আপনাদের কাজে খুবই সুবিধা হবে। ধন্যবাদ।